সবচেয়ে দূষিত 10টি দেশ: 1. বাংলাদেশ 2, পাকিস্তান 3, ভারত 4, চীন 5, নাইজেরিয়া 6, ইন্দোনেশিয়া 7, মঙ্গোলিয়া 8, রাশিয়া 9, মিশর 10, ফিলিপাইন। গল্প: পৃথিবীর দূষিত কোণে যাত্রা। অরুণ ছিলেন একজন পরিবেশ বিষয়ক সাংবাদিক, দূষণ এবং এর প্রভাবের পেছনের সত্য উদ্ঘাটনে উৎসাহী। একদিন, তিনি বিশ্বের সবচেয়ে দূষিত 10টি দেশ অন্বেষণ করতে এবং পরিসংখ্যানের পিছনের গল্পগুলি উন্মোচন করতে 6 মাসের যাত্রা শুরু করেছিলেন। বাংলাদেশ, ধোঁয়াশায় শহর। অরুণের প্রথম স্টপ ছিল ঢাকা। বাংলাদেশ। বাতাস ধোঁয়াশায় ঘন ছিল, এবং আকাশ চিরকাল ধূসর বলে মনে হয়েছিল। তিনি একটি পুরানো ইটের ভাটা পরিদর্শন করেন এবং বিষাক্ত ধোঁয়ায় ঘেরা শ্রমিকদের দেখেন। একজন স্থানীয় পরিবেশবিদ ব্যাখ্যা করেছেন, এই ভাটা এবং অনিয়ন্ত্রিত শিল্প আমাদের বাতাসকে হত্যা করছে। স্কুলে মাস্ক পরা বাচ্চাদের দেখে অরুণ সমস্যার মাত্রা বুঝতে পেরেছিলেন। পাকিস্তান, বর্জ্যের পাহাড়। পাকিস্তানের করাচিতে শহরের উপকণ্ঠে প্লাস্টিকের বর্জ্যের বিশাল পাহাড় দেখে অরুণ চমকে গিয়েছিলেন। নদীগুলো আবর্জনায় ছেয়ে গেছে, আর গন্ধটা ছিল অপ্রতিরোধ্য। অরুণ আহমেদ নামে একজন বর্জ্য বাছাইকারীর সাক্ষাৎকার নেন, যিনি বলেছিলেন, আমি এই আবর্জনা থেকে জীবিকা নির্বাহ করি, কিন্তু এটি আমাদের ধীরে ধীরে হত্যা করছে। বর্জ্য ব্যবস্থাপনার অভাব অরুণকে মূল কারণ হিসাবে আঘাত করেছিল। ভারত, একটি নদীর নীরব কান্না। এরপর অরুণ ভারতের দিল্লিতে ভ্রমণ করেন। একটি শহর তার দম বন্ধ করা বায়ু দূষণের জন্য কুখ্যাত। কিন্তু যা তাকে আরও বেশি হতবাক করেছিল তা হল যমুনা নদীর অবস্থা। একসময়ের পবিত্র জলপথটি এখন ফেনা এবং শিল্প বর্জ্যে ভরা। রমেশ নামে এক জেলে অরুণের সাথে দেখা হয়েছিল, যিনি বলেছিলেন, আমি আর মাছ ধরতে পারছি না, নদী মরে যাচ্ছে, আমরাও তাই। অরুণ বুঝতে পেরেছিলেন যে বিধিবিধান ছাড়া শিল্পায়ন সর্বনাশ করছে। চীন। কুয়াশায় কারখানা। চীনের সাংহাই ছিল অরুণের চতুর্থ স্টপ। দূষণের ধোঁয়ায় শহরের আকাশরেখা একেবারেই দেখা যাচ্ছিল। অরুণ একটি ইস্পাত কারখানা পরিদর্শন করেছিলেন এবং এমন শ্রমিকদের সাথে কথা বলেছিলেন যারা মুখোশ পরেছিলেন কিন্তু বিপজ্জনক পরিস্থিতিতে দীর্ঘ সময় কাজ করেছিলেন। সরকার চেষ্টা করছে, একজন কর্মী বলেছিলেন, কিন্তু প্রবৃদ্ধির গতি নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে। অরুণ চীনের অগ্রগতির প্রশংসা এবং এর পরিবেশগত ব্যয়ের জন্য উদ্বেগের মধ্যে ছিঁড়ে গেছে। নাইজেরিয়া, তেল এবং ধ্বংসযজ্ঞ। নাইজেরিয়ার নাইজার ডেল্টায় অরুণ তেল ছড়িয়ে পড়ার বিধ্বংসী প্রভাব দেখেছিলেন। ভূমি কালো হয়ে গিয়েছিল, জল ছিল প্রাণহীন। অরুণ আমিনা নামে একজন কৃষকের সাথে দেখা করে, তিনি বলেন, তেল কোম্পানিগুলো সব নিয়ে গেছে। আমাদের জমি, আমাদের পানি, এমনকি আমাদের আশাও। অরুণ বুঝতে পেরেছিলেন যে কর্পোরেট লোভ, দুর্বল শাসনের সাথে মিলিত, একটি বিপজ্জনক সংমিশ্রণ। ইন্দোনেশিয়া, স্বর্গে প্লাস্টিক। এরপর অরুণ ইন্দোনেশিয়ার বালিতে চলে যান, যা তার সুন্দর সৈকতের জন্য পরিচিত। কিন্তু আদিম বালির পরিবর্তে, তিনি প্লাস্টিকের আবৃত সমুদ্র সৈকত দেখেছিলেন। স্থানীয় কর্মী মায়া তাকে বলেন, পর্যটকরা সৌন্দর্যের জন্য আসে কিন্তু তাদের আবর্জনা ফেলে যায়। আমাদের সমুদ্র ডুবে যাচ্ছে। অরুণ একটি পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে সমস্যাটি কেবল স্থানীয় নয়, এটি বিশ্বব্যাপী। টার্নিং পয়েন্ট। মঙ্গোলিয়া, রাশিয়া, মিশর এবং ফিলিপাইন ঘুরে অরুণ দেশে ফিরে আসেন। প্রতিটি দেশেরই অনন্য চ্যালেঞ্জ ছিল, কয়লা নির্ভরতা, শিল্প বর্জ্য এবং প্লাস্টিক দূষণ। কিন্তু অরুণও আশা দেখেছিল। তৃণমূল সংগঠন।
উৎসাহী ব্যক্তি এবং উদ্ভাবনী সমাধান সর্বত্র উদীয়মান ছিল। বার্তা অরুণ একটি বিশদ প্রতিবেদন লিখেছেন যার শিরোনাম এ ওয়ার্ল্ড অন দ্য ব্রিঙ্ক, দূষণ এবং আশা। এটিতে তিনি জোর দিয়েছিলেন যে এই 10টি দেশ যখন বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তারা কিভাবে সচেতনতা এবং সম্মিলিত পদক্ষেপ পরিবর্তন আনতে পারে তার উদাহরণও ছিল। তার যাত্রা তাকে শিখিয়েছিল যে দূষণের বিরুদ্ধে লড়াই শুধু সরকারের জন্য নয়, সমগ্র মানবতার জন্য। গল্পের নৈতিকতা: দূষণ কোন সীমানা জানে না, কিন্তু আশাও করে না। একসাথে, উদ্ভাবন, সচেতনতা এবং দায়িত্বের মাধ্যমে, আমরা আমাদের গ্রহের ভারসাম্য পুনরুদ্ধার করতে পারি।